এখন পৃথিবীকে আর একটা বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্র। ইসরায়েল এবং ইরান দীর্ঘদিনের শত্রু। সম্প্রতি ঘটনাগুলো সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার অস্থিরতা বাড়ছে। পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত নিয়ে সংঘর্ষ জড়িয়েছে। বিশ্বজুড়ে মানুষ প্রশ্ন করছে, তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল, নাকি আমরা শুধু আঞ্চলিক সংঘাত দেখছি? এই ডকুমেন্টারিতে আমরা ঠান্ডা মাথায় বিষয়টি বিশ্লেষণ করব। প্রথমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। ইসরায়েল বহু বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। ইরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, কিন্তু ইসরায়েল মনে করে এটা নিরাপত্তার জন্য হুমকি। দুই দেশের মধ্যে সরাসরি কূটনৈতিক সম্পর্ক নেই। বছর পর বছর ছায়াযুদ্ধ চলছে। সাইবার আক্রমণ হয়েছে, গোপন হামলার অভিযোগ উঠেছে, মিত্র গোষ্ঠীর মাধ্যমে প্রক্সি সংঘাত হয়েছে। হিজবুল্লাহ, হামাস এই নামগুলো বারবার উঠে এসেছে। যখন সরাসরি হামলা শুরু হয় তখন পরিস্থিতি দ্রুতই বদলে যায়। মিসাইল ছোড়া, ড্রোন হামলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। সারা বিশ্ব তাকিয়ে থাকে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধ শুরু হতে হলে বড় শক্তিগুলো সরাসরি জড়িয়ে পড়া দরকার। এখন প্রশ্ন, বড় শক্তিগুলো কোথায় দাঁড়িয়ে? যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে ইসরায়েলের মিত্র। রাশিয়া ও চীন ইরানের সাথে কৌশলগতভাবে সম্পর্ক রাখে, কিন্তু তারা কি সরাসরি যুদ্ধে নামবে? এটাই বড় প্রশ্ন। কারণ আধুনিক বিশ্বযুদ্ধ মানে পারমাণবিক ঝুঁকি, এবং কেউই সহজে সে ঝুঁকি নিতে চায় না। এবার আসি দক্ষিণ এশিয়া। পাকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক জটিল। ডুরান্ট লাইন নিয়ে দীর্ঘদিন বিরোধ আছে। সীমান্ত গোলাগুলি নতুন নয়, কিন্তু যখন সংঘর্ষ বাড়ে তখন আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ে। পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ। আফগানিস্তান দীর্ঘ যুদ্ধের পর দুর্বল অর্থনীতি নিয়ে দাঁড়িয়ে আছে। তবে সীমান্তের উত্তেজনা পুরো অঞ্চলের প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন, এই দুইটা আলাদা সংঘাত কি একে অপরের সঙ্গে যুক্ত? বর্তমানে কোনো সামরিক জোট নেই যা এই দুই অঞ্চলকে এক যুদ্ধে বেঁধে ফেলেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে আমরা কি বুঝি? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল জোট রাজনীতির কারণে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল একাধিক মহাদেশে। বিশ্বযুদ্ধ মানে বড় শক্তিগুলো পূর্ণাঙ্গ সামরিক জড়িয়ে পড়া, বহু ফ্রন্টের যুদ্ধ, বৈশ্বিক অর্থনীতি ভেঙে পড়া। বর্তমানে যা হচ্ছে তা মূলত আঞ্চলিক উত্তেজনা। কিন্তু এ বলে যে ঝুঁকি শূন্য এমন নয় বিষয়টা। ভুল হিসাব বড় বিপর্যয় ডেকে আনতে পারে। একটা ক্ষেপণাস্ত্র ভুল জায়গায় পড়লে পরিস্থিতি পাল্টে যেতে পারে। একটা ভুল সিদ্ধান্ত জোটকে সক্রিয় করে তুলতে পারে। তবে আন্তর্জাতিক কূটনীতি এখনও সক্রিয়। জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্ব নেতারা সংযমের আহ্বান জানায়। অর্থনৈতিক বাস্তবতাও বড় ফ্যাক্টর। বিশ্ব এখন গভীরভাবে সংযুক্ত। তেল বাজার অস্থির হলে সারা পৃথিবীতে প্রভাব পড়ে। মধ্যপ্রাচ্য অস্থির হলে জ্বালানির দাম বাড়ে। দক্ষিণ এশিয়া অস্থির হলে বাণিজ্য রুট ক্ষতিগ্রস্ত হয়। এখন কোনো দেশেই দীর্ঘমেয়াদী বৈশ্বিক যুদ্ধ চায় না, কারণ আধুনিক যুদ্ধ অত্যন্ত ব্যয়বহুল। অর্থনীতি ধসে পড়তে পারে, মুদ্রাস্ফীতি বাড়তে পারে, খাদ্য সংকট দেখা দিতে পারে, আর আছে পারমাণবিক অস্ত্রের ভয়। আজকের বিশ্ব 1940 সালের বিশ্ব নয়। আজ একটা বোতাম মানেই ব্যাপক ধ্বংস। তাই বড় শক্তিগুলো সাধারণত সরাসরি সংঘর্ষ এড়াতে চায়। তাহলে মানুষ এত ভয় পাচ্ছে কেন? কারণ দ্রুত তথ্য ছড়ায়, সোশ্যাল মিডিয়া আতঙ্ক বাড়ায়, ভিডিও, ছবি, গুজব সব মিলিয়ে পরিস্থিতি বড় মনে হয়। কিন্তু বিশ্লেষণ করতে হলে আবেগে নয়, তথ্য দেখতে হবে। বর্তমান পরিস্থিতি বিপজ্জনক, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে নয়। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে হলে দরকার বড় শক্তির সরাসরি যুদ্ধ, একাধিক মহাদেশে সামরিক জোট সক্রিয় হওয়া, দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ সংঘর্ষ। এখনও সেই পর্যায়ের পরিস্থিতি পৌঁছায়নি, তবে সতর্ক থাকার কারণ আছে। বিশ্ব রাজনীতি অস্থির, আঞ্চলিক যুদ্ধ দ্রুত ছড়াতে পারে। ইতিহাস আমাদের শেখায় বড় যুদ্ধ হঠাৎই শুরু হয়, কিন্তু ইতিহাস এটাও শেখায় কূটনীতি অনেক যুদ্ধ থামিয়েছে। সুতরাং উপসংহার কি? বর্তমান বিশ্ব পরিস্থিতি উদ্বেগজনক। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আছে, দক্ষিণ এশিয়ায় সংঘাত আছে, কিন্তু এখনও এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যায় না। আমাদের উচিত তথ্যভিত্তিক বিশ্লেষণ করা, আতঙ্ক নয়, সচেতনতা বাড়ানো। কারণ বিশ্বযুদ্ধ কেবল সামরিক বিষয় নয়, এটা মানবতার প্রশ্ন, এটা অর্থনীতির প্রশ্ন, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রশ্ন। বিশ্ব কি সেই পথে যাচ্ছে, নাকি কূটনৈতিক আবারও সংঘাত থামাবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। আর আমরা পর্যবেক্ষণ করব বাস্তবতা, আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে। এটাই ছিল আজকের বিশ্লেষণ।